আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় বাংলাদেশ। বাগেরহাট জেলায় মোরেলগঞ্জ থানায় 13 নং নিশানবাড়িয়া ইউনিয়ন 2 নং ওয়ার্ড থেকে নিশানবাড়িয়া রাস্তার অবস্থিত। আমার কাছে মনে হয় আমি কোনো শুকনো নদীর উপরে দাঁড়ানো। আগামী দিনে বৃষ্টির সিজন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পরিস্থিতি কি, ইট নাই কিন্তু শুধু মাটি দেখা যাচ্ছে। এভাবে দেখেন গাড়ি কি পরিস্থিতিতে যাচ্ছে, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমরা চাই উপর লেভেলে এমপি মহোদয় গভর্নমেন্টের এই রাস্তার কাজের জন্য যারা আছে অবশ্যই সুন্দরভাবে এই রাস্তাটা রিপেয়ারিং করা হোক। আমার সামনে আসো একটু দেখাই ভিউয়ার্স, 3 কিলোমিটার লং, খুবই খারাপ রাস্তা। আসো একটু আসো দেখাই, তুমি একটু জোরে জোরে আসো। প্রিয় বন্ধুরা, আমি বিডিএস নূর, আসো সামনে আসো। আমি বিডিএস নূর, যতই সামনে যাই এই রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাও সুন্দর করে, তুমি একটু দেখাও ভিউয়ার্স, জানতে চাই যে এটা হয় না। আসো সামনে আসো তুমি। দেখতে পাচ্ছেন খুবই অবস্থা খারাপ এই রাস্তার। আমরা চাই বাগেরহাট জেলার 4 আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম স্যারকে আমরা জানাতে চাই 13 নং নিশানবাড়ি ইউনিয়ন 2 নং ওয়ার্ডে নিশানবাড়িয়া রাস্তা অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। তাই আমরা চাই খুবই শিগগিরই এই বৃষ্টির সিজনের আগে মেরামত করা হোক। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি একটু রাস্তার উদ্দেশ্যে কিছু একটু বলেন যে এটা কি পরিবেশে আছে। বলেন বলেন বলেন, আপনি বলতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি যেখানে আছি এটা একটা সেন্ট্রাল জায়গা। দেখতে পাচ্ছেন পরিস্থিতি, এখানে মনে হচ্ছে কোনো শুকনো নদীর উপর দাঁড়িয়ে আছি। এখানে পানি নাই, রাস্তা কোনো ইট নাই, শুধু মাটি পড়ে আছে। আজকে 55 বছর প্লাস হয়ে গেছে আমাদের স্বাধীন হয়েছে দেশ, এখনো এই ডিজিটাল বাংলাদেশে এই ধরনের রাস্তা থাকা উচিত। এটা তাইলে আমরা কতটুকু বিশ্বে এগিয়েছি আমি এটা জানতে চাই। আমাদের ভিউয়ার্স অবশ্যই আপনারা ভিডিওটি ফলো এবং শেয়ার করতে ভুল করবেন না। আমি সাথে আছি বিডিএস নূর। একটু দূরে দেখাও, যত সামনে যাবেন রাস্তার পরিস্থিতি কিন্তু অনেকটাই খারাপ ভিউয়ার্স।